এখন তো তালের ভরা মৌসুম, আর এই সময়ে বাঙালিদের প্রতিটা ঘরে ঘরে তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা এবং কেক তৈরির ধুম পড়ে যায়। তো আজকে হচ্ছে আমি তাল দিয়ে খুবই মজাদার দুইটা কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। কেক তৈরির ক্ষেত্রে কেকের শুকনো উপকরণগুলি সবসময় যদি চেলে দেওয়া হয় তাহলে কিন্তু কেকটা অনেক স্মুথভাবে তৈরি হয়। আমি আজকে শুকনো চালের গুঁড়া এবং তালের রস দিয়ে দুই ধরনের কেক তৈরি করে দেখাবো। তবে দুইটা কেকের ব্যাটারি আমি একসঙ্গে তৈরি করে নিব। এই কারণে আমি এখানে 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি, শুকনো চালের গুঁড়া, এবং সঙ্গে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা এবং 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। সঙ্গে আরও নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে বেকিং পাউডার এবং বেকিং সোডা দুইটাই দিতে হবে, এবং দিয়েছি স্বাদমতো লবণ। শুকনো সব উপকরণ একসঙ্গে নেওয়ার পরে এখন এটাকে আমি সুন্দর মতো চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলি চেলে নেওয়া হয়ে গেলে এরপরে এর সঙ্গে আমি তালের রস অ্যাড করে নিচ্ছি। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ তালের রস নিয়েছি। কিভাবে খুব সহজে তালের রস বের করবেন সেই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তো তালের রসটা দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে সব শুকনো উপকরণের সঙ্গে তালের রসটা একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আস্তে আস্তে করে আমি মিক্স করে নিচ্ছি। এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করা যাবে না। প্রথম অবস্থায় এটা মিক্স করতে কিছুটা অসুবিধা হতে পারে, তবে আস্তে আস্তে করে মিক্স করলে কিন্তু এটা সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। এখানে আমি দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী চিনি। এখানে প্রায় 1 কাপের থেকে আরও একটু কম পরিমাণে চিনি আমি দিয়েছি। আপনাদের স্বাদের ব্যালেন্স অনুযায়ী আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আর চিনিটা যখন মেল্ট হয়ে আসবে তখন কিন্তু চিনি থেকে অনেকটাই পানি বের হবে। তালের রস এবং চিনি দেওয়ার পরেও যদি আপনাদের মনে হয় যে এটা অনেকটাই ড্রাই হয়ে আসে, এখনও কেকের মিশ্রণটা ঠিকভাবে তৈরি হয়নি, তবে সেক্ষেত্রে আপনারা এখানে আরও কিছুটা তালের রস অ্যাড করতে পারেন, অথবা কিছুটা লিকুইড দুধ আপনারা ব্যবহার করতে পারেন। তবে কোনো অবস্থাতেই এখানে পানি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু কেকটা সুন্দর হবে না। আর কেকের মিশ্রণটা তৈরি করার সময় সবসময় একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটা তৈরি করবেন, তাহলে কিন্তু কেকটা অনেক বেশি ফ্লাফি হবে এবং খেতে অনেক বেশি টেস্টি হবে। তো দেখুন আমি কোনভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তালের মিশ্রণটা মানে কেকের মিশ্রণটা আমি মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা একদম স্মুথভাবে রেডি হয়ে গিয়েছে। তো এই কেকের টেস্টটা আরও কিছুটা বাড়িয়ে দেওয়ার জন্য এখানে আমি কিছুটা নারকেল কুচি ব্যবহার করেছি এবং কিছু বাদামের গুঁড়া ব্যবহার করেছি। বাদামটাকে প্রথমে আমি হালকা ভেজে বাদামের খোসা ফেলে সামান্য একটু ক্রাশ করে নিয়েছি। তবে নারকেল কুচি এবং বাদামটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। কিন্তু তালের কেক তৈরি করার ক্ষেত্রে নারকেল কুচিটা না দিলে মনে হয় সম্পূর্ণই হয় না। মানে এই কেকটা যখন খাবেন তখন মুখের সঙ্গে যখন নারকেল কুচিটা পড়বে তখন বেশ ভালো লাগে, তাই আমি দিয়ে নিয়েছি। তো কেকের মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এবারে আমি প্রথম যে কেকটা তৈরি করব তার মোল্ডটা আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি পাউন্ড কেকের একটা মোল্ড ব্যবহার করেছি। তো মোল্ডটাকে আমি প্রথমে তেল ব্রাশ করে নিয়ে একটা বাটার পেপার দিয়ে নিচ্ছি। বাটার পেপার যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা সাধারণ একটা পেপার দিয়ে নিলেও হবে। তো এটা দিয়ে এরপরে কেকের মিশ্রণটা আমি এখানে ঢেলে দিচ্ছি। ব্যাটারটার সঙ্গে নারকেল কুচি এবং বাদাম ব্যবহারের কারণে ব্যাটারটা স্মুথ দেখাচ্ছে না, তবে এতে ভয় পাওয়ার কিছু নেই। আমি মোল্ডের মধ্যে কেকের মিশ্রণটা ঢেলে দেওয়ার পরে এটাকে একটু ট্যাপ করে দিচ্ছি যেন ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যায়। এবারে আমি উপর দিয়ে কিছু বাদাম ছড়িয়ে দিচ্ছি, তবে এটাও সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য বাদামগুলি ছড়িয়ে দিচ্ছি। তো আমার প্রথম কেকের মিশ্রণটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। আগে থেকেই আমি চুলার উপরে এরকম একটা সরানো কড়াই বসিয়ে তার মাঝে বেশ কিছুটা পানি দিয়ে নিয়েছি। এবারে এই পানির মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে কেকের মোল্ডটা দিয়ে নিচ্ছি। এখানে পানির পরিমাণটা আপনারা একটু বুঝে দিবেন, যে পানিটা যখন বলক চলে আসবে তখন যেন পানিটা বলকে কেকের মোল্ডের উপর পর্যন্ত পৌঁছে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। আর আমি এখানে কতটুকু পরিমাণ পানি দিয়েছি সেটা একটু দেখে বুঝে নেবেন। এবারে আমি এটাকে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচটা প্রথম 10 মিনিট একদম হাই স্পিডে বাড়িয়ে দিয়েছি। যখন পানিতে বলক চলে এসেছে এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে টানা 40 মিনিট এটাকে আমি জাল করে নিব। তো ওইটা ওদিকে জাল হতে থাক, আর এদিকে হচ্ছে আমি আর একটা কেক তৈরি করার জন্য মানে কাপ কেক তৈরি করার জন্য এখানে আমি স্টিলের কয়েকটা বাটি নিয়েছি। আপনারা চাইলে কাপ অথবা যে কোনো কেকের মোল্ড আপনারা নিতে পারেন। তো আমি হচ্ছে প্রথমে এই বাটিগুলিকে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এবং ওই যে কেকের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম তারই কিছুটা আমি হচ্ছে এই বাটির মধ্যে দিয়ে নিচ্ছি। এখানে এই বাটির মধ্যে কেকের মিশ্রণটা দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, একটা বাটি বা একটা কাপ যেটাই আপনি নেন না কেন তার 3 ভাগের 2 ভাগে হচ্ছে আপনি কেকের মিশ্রণটা মিলিয়ে দিবেন এবং 1 ভাগ ফাঁকা রাখবেন।
এইভাবে করে সবগুলি বাটির মধ্যে আমি কেকের মিশ্রণটা দেওয়ার পরে এই বাটিগুলিকেও আমি ট্যাপ করে দিচ্ছি যেন এর ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বেরিয়ে যায়। এরপরে আমি এর উপরে কিছুটা নারকেল কুচি ছড়িয়ে দিচ্ছি। এই নারকেল কুচিটা দেওয়ার কারণে কিন্তু কেকগুলি খেতে আরও অনেক বেশি টেস্টি হবে। তবে আপনারা যদি কেউ নারকেল অপছন্দ করেন সেক্ষেত্রে নারকেলটা স্কিপ করতে পারেন। তো নারকেল কুচিটা দেওয়ার পরে আমি আগে থেকেই অন্য আর একটা হাঁড়ির মধ্যে কিছুটা পানি ফুটিয়ে নিয়েছিলাম, মানে গরম করে নিয়েছি। এবারে ওই পানির উপরে এরকম একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এরকম স্ট্রেনার তো সবার ঘরেই থাকে। তো স্ট্রেনারের উপরে আমি এখন বাটিগুলিকে বসিয়ে দিচ্ছি। আর যদি হাতের কাছে এরকম স্ট্রেনার না থাকে সেক্ষেত্রে স্টিলের কোনো একটা প্লেটের উপরেও আপনারা বাটিগুলিকে বসিয়ে তারপরে ঢেকে দিয়েও কেকগুলি তৈরি করে নিতে পারেন। কেকের মোল্ডগুলি সুন্দর মতো একবারে সেট করে বসিয়ে দিয়েছি। এবার ঢেকে দিয়ে অপেক্ষা করব। এক্ষেত্রে চুলার আঁচটা প্রথম 5 মিনিট আমি হাই স্পিডে বাড়িয়ে দিয়েছি। পানিতে যখন বলক চলে এসেছে এরপরে আমি চুলার আঁচটা মিডিয়াম করে টানা 15 মিনিট আমি এটাকে জাল করে নিয়েছি। যেহেতু এটা কাপ কেক এবং অনেক ছোট, তাই 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু কেকটা হয়ে যাবে। এই তো ফিরে এলাম প্রায় 15 মিনিট পরে। এখন এরকম একটা কাঠির সাহায্যে আমি চেক করে নিচ্ছি যে আমার কেকগুলি হয়েছে কিনা। যদি কাঠিটা একদম ফ্রেশভাবে উঠে আসে তাহলে বুঝে নেবেন কেকটা হয়ে গিয়েছে। হ্যাঁ, আমার কাপ কেকগুলি রেডি হয়ে গিয়েছে। তো ওগুলিকে আমি নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে আমি পাউন্ড কেকটা তো আগেই বসিয়ে দিয়েছিলাম। এটাও প্রায় 40 মিনিট আমি একটানা জাল করে নিয়েছি। তো 40 মিনিট পরে এটাকেও একটু চেক করে নিচ্ছি। দেখলাম কাঠিটা একদম ফ্রেশভাবে উঠে এসেছে, তার মানে আমার 2 ধরনের কেকই একদম রেডি। তো কেকগুলি নামানোর পরে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করে এবার আপনাদের দেখাচ্ছি যে 2টা কেকই কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেকগুলি কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবারে আমি একটু এগুলোকে মোল্ড আউট করেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর সামনের সাইডটা যেরকম সুন্দর হয়েছে ব্যাক সাইডটাও ততটাই বেশি সুন্দর হয়েছে। এভাবে যদি বাচ্চাদের তৈরি করে দেন তাহলে কিন্তু তারা ভীষণ পছন্দ করবে এবং অনেক মজা করে খাবে। এই তো দেখুন আমার কাপ কেকগুলি কতটা সুন্দরভাবে হয়েছে এবং এটাকে একটু প্রেস করেও দেখাচ্ছি কতটা সফট এবং স্মুথ হয়েছে। খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল। তো কাপকেকগুলি আমি এক সাইডে রেখে এখন পাউন্ড কেকটাও কেটে আপনাদের দেখাচ্ছি যে এই কেকটাও কতটা বেশি পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন তো তালের সিজন, সব জায়গাতেই তাল পাওয়া যাচ্ছে, খুব সহজেই হাতের কাছে তাল পাওয়া যাচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে বাসায় তৈরি করে দিতে পারেন। যারা তৈরি করেছেন তারা তো নিশ্চয়ই জানেন, এবং যারা নতুন আছেন এখন পর্যন্ত তালের কেক তৈরি করেননি তাদেরকে বলবো এভাবে আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা তৈরি করেন তবে প্রথমবারেই কিন্তু একদম পারফেক্ট রেজাল্ট পাবেন। আমি কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি এবং পেছনের বাটার পেপারটাও তুলে নিয়ে এবারে কেকটাকে একটু কেটে আপনাদের দেখাচ্ছি কতটা স্মুথভাবে কেকটা তৈরি হয়েছে। কেকটা খাওয়ার সময় প্রতিটা বাইটে যখন নারকেল কুচি এবং বাদাম মুখে পড়ছিল তখন তো একটা স্বর্গীয় ফিল অনুভব করছিলাম। এতটাই বেশি মজা হয়েছিল এবং আমার পরিবারের সবাই তো ভীষণ মজা করে খেয়েছে। বাচ্চারা বিশেষ করে কাপ কেকগুলি বেশি পছন্দ করেছে। তো আমি বলবো যারা এখনো তৈরি করেননি তারা ঝটপট আমার রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারেন। আর এই কেক তৈরি করার পরে কিন্তু ফ্রিজে না রেখেই বাহিরে রেখেই আপনারা 3 থেকে 5 দিন পর্যন্ত খেতে পারবেন। খুব সহজভাবেই তাল দিয়ে তৈরি 2টা কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। যদি আপনাদের রেসিপিগুলি ভালো লেগে থাকে তবে আমার পথ চলার সঙ্গী হয়ে থেকে যেতে পারেন। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আজকে তবে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।